ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা একজন অন্যজনের গৃহে অনুমতি ব্যতীত প্রবেশ করো না। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরওয়ালাকে সালাম দেওয়া ব্যতীত প্রবেশ করো না। তাহলে আমরা এখান থেকে ঘরে প্রবেশ করার দুইটা জিনিস জানলাম। কয়টা জিনিস? আমরা যখন একজন মুমিন অন্যজন মুমিন ঘরে প্রবেশ করব, একজন অন্যজনের ঘরে প্রবেশ করব, তখন কয়টা জিনিস করতে হবে? দুইটা। এক নাম্বার জিনিস হলো অনুমতি নিতে হবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হাত্তা তাস্তানিসু, অনুমতি ছাড়া প্রবেশ করো না। আচ্ছা, আমার ভাইয়ের ঘরে প্রবেশ করলে কি আমার অনুমতি নিতে হবে? আমার সাথে একটু কথা বলেন। আমার ভাইয়ের ঘরে প্রবেশ করলে অনুমতি নিতে হবে? কেন? আমার বাবার ঘরে প্রবেশ করলে এটা জানেন, আমার মায়ের ঘরে প্রবেশ করলে অনুমতি নিতে হবে। আমার মায়ের ঘরে প্রবেশ করলে অনুমতি নিতে হবে, আমার বাবার ঘরে প্রবেশ করলে অনুমতি নিতে হবে। আমার বোনের কামরায় যদি প্রবেশ করি তারপরে অনুমতি নিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতির কথা বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ঘরে প্রবেশ করলে কি আমি অনুমতি নিব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কেউ চাইবে না। তাহলে তোমার মা কি অবস্থায় আছে তুমি সেটা জানো না, সুতরাং অনুমতি নাও, তাহলে তোমার মা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরওয়ালাকে সালাম দাও, ঘরওয়ালাকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। ফুকাহায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যদি কোনো ব্যক্তি সালাম দেয় তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যায়। কয়টা কাজ হয়? যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে দুইটা কাজ হয়ে যায়, অনুমতিও হয়ে যায়, সালামও হয়ে যায়। তো তাহলে আমরা ঘরে প্রবেশ করলে প্রথমে অনুমতি নিব, তারপরে কি করব? সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? সূরা নূরের 61 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদেরকে সালাম দিবে, স্বজনদেরকে সালাম দিবে। এই সালামটা শুধুমাত্র সালামই নয়, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র অভিবাদন এবং কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি ঘরে সালাম দিলেন, আপনার ঘরে প্রবেশ করছেন, আপনার ঘরে প্রবেশ করার সময় যখন সালাম দিবেন তখন এই সালামটা হবে ঘরবাসীর জন্য অভিবাদন, ঘরওয়ালার জন্য অভিবাদন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার 86 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন তোমাদেরকে অভিবাদন জানানো হবে তখন তোমরা আরো উত্তম ভাবে তাদেরকে অভিবাদন জানাও।
মুফাসসিরিনে কেরাম বলেন এখানে অভিবাদন দ্বারা উদ্দেশ্য হলো সালাম। কোন ব্যক্তি যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে, তাহলে তুমি তার জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলো। আও রুদ্দুহা, অথবা সে যেভাবে তোমাকে অভিবাদন জানিয়েছে, যেভাবে সালাম দিয়েছেন, তুমি তাকে সেইভাবে জবাব দিয়ে দাও। তাহলে কোন ব্যক্তি যদি আমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমরা জবাবে কি বলবো? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা জিনিস আমরা সমাজে প্রচলিত দেখতে পাই, হাদিসে আমার নজরে পড়ে নাই, অন্য কারো নজরে পড়তে পারে আমি জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে অনেকে জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো বাড়ায় দেন। তো আমি যদি সুন্নাতের উপর আমল করতে চাই, তাহলে সর্বোচ্চ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم السلام عليك، فقال السلام عليكم، فرد عليه ثم جلس، ثم جاء آخر فقال رسول الله صلى الله عليه وسلم عشر، ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله، فرد عليه وجلس فقال عشرون، ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته، فرد عليه وجلس، فقال رسول الله صلى الله عليه وسلم ثلاثون। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম, শুধু এই শব্দটা বলছে। কি বলছে? আসসালামু আলাইকুম। রাসূল সালামের জবাব দিলেন, লোকটা বসে পড়ল। রাসূল বললেন আশারুন, কত? 10। কত? 10। আশরুর তো কি? 10। সুম্মা জাআ আখার, অতঃপর আরেক ব্যক্তি আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফারাদ্দা আলাইহি ওয়া জালাসা। লোকটা এসে বসে পড়ল, বসে আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। এই লোকটা বসে পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20, মানে 20। 20 মানে কি? 20, দুইবার 20। সুম্মা জাআ আখার, অতঃপর আরেক ব্যক্তি আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফারাদ্দা আলাইহি, রাসূল সালামের জবাব দিলেন। লোকটা বসে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। কত? 3 বার। কত হলো? 30। তাহলে আসসালামু আলাইকুম বললে নেকি হবে 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে নেকি হবে কত? 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে নেকি হবে কত? 30। আমরা কোথায় পাইলাম? হাদিসে পাইলাম। কোথায় পাইলাম? তার জন্য ভিআইপি 2টা দোয়া করলাম, 3টা দোয়া করলাম। আমরা সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনানোর সময় ঘটনা শোনাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে সম্মানিত মেহমানরা আসছিলেন, তখনও তাকে সালাম দিয়েছিলেন। সূরা জারিয়াত 24 এবং 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন
هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিস দাইফ ইব্রাহিম আল মুকরামিন, আপনার নিকট কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের সংবাদ পৌঁছেছে? ইয দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন তারা ইব্রাহিমের নিকট গেল তখন বলল সালাম। তখন কি বলল? সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকেও দেখে বললেন সালাম। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কওমুন মুনকারুন, এটা অপরিচিত একদম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তিফহামে ইনকারি দিয়ে বলছেন, মানে পৌঁছে আল্লাহ রাসূলের নিকট এই সংবাদটা পৌঁছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানরা যখন তার কাছে গেলেন তখনও কি বললেন যে সালাম। তাহলে আমরা পরস্পর যখন সাক্ষাৎ করব, একজন আরেকজনের সাথে দেখা করব, তখন আমরা কি বলবো? সালাম বলবো। কি বলবো? সালাম বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিন মুসলমানরা যখন দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে পরপারে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার কষ্ট সহ্য করে যখন পরপারে যাবে, তখনও আল্লাহ তাআলা তাদেরকে এই কষ্টের কারণে তাদেরকে জানাবেন সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যখন সেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তাদের অভিবাদনটা হবে সালাম।